সাধারণত সকালবেলা আমরা রুটির সাথে ডিম পোচ অথবা ডিম ভাজি রাখি, কারণ সকালে ঘুম থেকে উঠে আমাদের একদমই ঝামেলা করতে ইচ্ছে করে না। এই জন্যই আজকে আমি তোমাদের সাথে খুব অল্প সময়ে একটি পেঁপের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের রুটির সাথে এই তরকারিটা অনেক অনেক বেশি ভালো লাগবে। সো রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম একটি পেঁপে। তো আমি আজকে পেঁপের অর্ধেকটাই রান্না করেছিলাম, কারণ আমাদের বাসায় যেহেতু মানুষ কম, সো আমাদের আসলে এত বেশি পেঁপের দরকার নেই। যাই হোক, সো তোমাদের যাদের বাসায় মানুষ বেশি তোমরা চাইলে পুরো একটা পেঁপেই রান্না করে ফেলতে পারো। তারপর পেঁপেগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। পেঁপে কাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলোতে দিয়ে দিয়েছিলাম একটি কড়াই গরম হয়ে আসার সাথে সাথে সেখানে আমি ঢেলে দিয়েছিলাম সরিষার তেল। তারপর আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ আর সেই সাথে কিছুটা পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে অনেক ভালো একটা ফ্লেভার দেয় সবজিতে। যাই হোক, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর আমি বেশ কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলাগুলোর মধ্যে ছিল শুকনো মরিচ গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, সেই সাথে ধনিয়ার গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য হালকা একটু পানিও দিয়ে দিতে হবে। এই তো পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি আরও দিয়ে দিয়েছিলাম লবণ অবশ্যই এখানে স্বাদ মতো দিয়ে দিতে হবে। আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম। তো লবণ দিয়ে আবারও সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি দিয়ে দিয়েছিলাম মসুরের ডাল আমি ভালো মতো ভেজে ধুয়ে নিয়েছিলাম। ডাল দেওয়ার পর আবারও মশলা দিয়ে ডালগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ডালগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। যখন ডালগুলোর ভিতরে মশলা ভালো মতো ঢুকে গিয়েছিল তখন হচ্ছে আমি এখানে ছেড়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁপে আর ডাল সব একসাথে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম এবং ভেজে নিচ্ছিলাম যেন মশলাগুলো পেঁপের ভিতরেও ঢুকে যায় ভালো মতো। যাই হোক, তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন পেঁপে আর ডাল ভালো মতো সিদ্ধ হয়ে আসে। এই তো পেঁপে আর ডালগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি এখানে কিছুটা টমেটো ছেড়ে দিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম চেরি টমেটো, তোমরা চাইলে বড় টমেটোগুলোও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, তো তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর একদম লাস্টে কাঁচা মরিচ ফালি ফালি করে কেটে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা উঠিয়েই আমি পরিবেশন করে নিয়েছিলাম। তো দেখলেই তো কত সহজে এবং অল্প সময়ে আমি
আমি অল্প উপকরণ দিয়েই রেসিপিটি করলাম। আমি সবসময় চিন্তা করি তোমরা কিভাবে খুব সহজে অল্প সময়ে সুস্বাদু রেসিপিগুলো পাও, সেই রেসিপিগুলোই বের করে নিয়ে আসতে এবং সেগুলোই শেয়ার করি তোমাদের সাথে। সো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। আর এরপরে আমি তোমাদের সাথে আরও অল্প অল্প উপকরণে খুব সহজে কিভাবে ভালো ভালো রেসিপিগুলো করা যায় সেগুলোই শেয়ার করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।